সময় ফুরিয়ে আসছে। সুন্দরবনের বাঘ থেকে শুরু করে উপকূলের মানুষ সবার মাথার উপর ঝুলছে মহাপ্রলয়ের তরবারি। প্রকৃতি আমাদের শেষ আলটিমেটাম দিয়ে দিয়েছে। কোনো যুদ্ধ নয়, কোনো পারমাণবিক বোমা নয়, প্রকৃতির এক নীরব ঘাতক প্রতি মুহূর্তে গিলে খাচ্ছে বাংলাদেশকে। মেঘভাঙা বৃষ্টি আর আচমকা ধেয়ে আসা পাহাড়ি ঢল। কোনো প্রস্তুতি নেওয়ার আগেই মাত্র কয়েক মিনিটে সবকিছু লণ্ডভণ্ড করে দেওয়ার নামই আকস্মিক বন্যা। জুলাইয়ের প্রথম সপ্তাহেই মেঘভাঙা বৃষ্টি আর পাহাড়ি ঢলের আকস্মিক মরণ কামড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সরকারি তথ্য অনুযায়ী মাত্র এক সপ্তাহে এই আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩০ জন মানুষ। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে রাতের অন্ধকারে হঠাৎ ধেয়ে আসা কাদার স্রোতে মাটির নিচে জ্যান্ত চাপা পড়ে মারা গেছে নিষ্পাপ শিশুরা। কোনো কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে নিখোঁজ আর আশ্রয়হীন হয়ে পড়েছে হাজার হাজার পরিবার। আকস্মিক বন্যার সবচেয়ে বড় ভয়ঙ্কর রূপ হলো এর গতি। পাহাড়ি ঢলের তোড়ে চোখের পলকে বুক চিরে দুই ভাগ হয়ে গেছে খাগড়াছড়ি রাঙামাটির প্রধান সড়ক। চট্টগ্রাম কক্সবাজারের কোটি টাকার নতুন রেললাইন কয়েক ঘন্টায় চলে গেছে পানির নিচে, যেখানে ১,০০০-এর বেশি যাত্রী নিয়ে আটকে ছিল জ্যান্ত একটা ট্রেন। খামারিরা কিছু বুঝে ওঠার আগেই এক নিমিষে ভেসে গেছে ৭,৪০০টি মাছের খামার, যার আর্থিক ক্ষতি প্রায় ৩৯ কোটি টাকা। ভৌগোলিক কারণে বাংলাদেশ ঐতিহাসিকভাবেই বন্যাপ্রবণ। দেশের ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী বিপর্যয়টি ঘটেছিল ১৯৮৮ সালে। সেই বছর জুন ও জুলাই মাসের টানা বৃষ্টিতে ব্রহ্মপুত্র, গঙ্গা ও মেঘনা নদীর পানি একসাথে বৃদ্ধি পেয়ে দেশের প্রায় ২/৩ প্লাবিত করে, যার ফলে প্রায় সহস্রাধিক মানুষের প্রাণহানি হয়। এরপর ১৯৯৮, ২০২২ এবং ২০২৪ সালেও দেশ ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছে। বিজ্ঞান বলছে বৈশ্বিক উষ্ণায়নের কারণে পৃথিবীর তাপমাত্রা প্রতি ১ ডিগ্রি সেলসিয়াস বাড়লে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ধরে রাখার ক্ষমতা প্রায় ৭% বৃদ্ধি পায়। এর সোজা অর্থ আকাশে এখন স্বাভাবিকের চেয়ে বহুগুণ বেশি পানি জমা হচ্ছে। নাসার বিজ্ঞানীরা একে বলছেন স্কাই রিভার বা আকাশের নদী। এই বিশাল পরিমাণ জলীয় বাষ্প যখন বাংলাদেশের উপর বা হিমালয়ের পাদদেশে এসে পৌঁছায়, তখন মেঘ আর পানি ধরে রাখতে পারে না। মাত্র কয়েক ঘন্টায় নেমে আসে কয়েক মাসের সমান মেঘভাঙা বৃষ্টি, আর সেই কোটি কোটি লিটার পানি পাহাড়ি ঢল হয়ে নিমিষেই ভাসিয়ে নিয়ে যায় বাংলাদেশের সমতল ও নিম্নাঞ্চলকে। গত এক সপ্তাহের টানা বৃষ্টি আর বন্যা আঘাত করেছে মানুষের স্বাভাবিক জীবনে। সবচেয়ে সংকটাপন্ন অবস্থায় রয়েছে পার্বত্য জেলা বান্দরবান এবং পর্যটন নগরী কক্সবাজার। গত ২৪ ঘন্টায় রেকর্ড ৪০১ মিলিমিটার বৃষ্টিপাত নথিভুক্ত করেছে কক্সবাজার আবহাওয়া অফিস। রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ পাহাড় ধসে মৃত্যু হয়েছে অন্তত ৪ শিশুর। এখন প্রশ্ন হলো, গ্লোবাল ওয়ার্মিংয়ের এই আকস্মিক ধ্বংসলীলা রুখতে পারব কি আমরা, নাকি আমাদের চোখের সামনেই চিরতরে সমুদ্রগর্ভে হারিয়ে যাবে আমাদের অহংকার প্রিয় বাংলাদেশ?